हेलो फ्रेंड, वेलकम बैक टू माय यूट्यूब चैनल माम्पी रान्नाघर। तो आज के देखो আমি তোমাদের কাছে ফ্রেঞ্চ পটেটো ফ্রাই তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি আলুগুলোকে একদম লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। দেখো এরকম কিন্তু লম্বা লম্বা করে নিতে হবে। এবার দেখো একটা কলার মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। তো দেখো আলুগুলো কিন্তু এরকম লম্বা লম্বা হলে তবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুবই ভালো লাগবে। তো চেষ্টা করবে একটু বড় সাইজের আলু নিতে, যাতে এরকম লম্বা লম্বা সাইজটা হয়। ছোট সাইজ নিলে কিন্তু এত লম্বা লম্বা বড় বড় হবে না। তো দেখো আর একটা বাটির মধ্যে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, একদম ফ্রিজের ঠান্ডা জল, সেটাকে একটা আলাদা বাটিতে রেখে দিয়েছি। এবার দেখো আমি জলটা ফুটতে দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। জল ফুটে গেছে অলরেডি, জাস্ট 10 মিনিটের মতো ফ্রাই করে নেবো, সেদ্ধ করে নেবো। তো দেখো 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেবো। তুলে নিয়ে আমি ওই গরম জল থেকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিলাম। মোটামুটি আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ছেঁকে ছেঁকে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে গরম জল থেকে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিলে তাহলে ওভার কুক হয়ে যাবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ভাজা যাবে না। তাই জন্য কিন্তু খুব বেশি ওভার কুক করা যাবে না। 10 মিনিটের বেশি কিন্তু করলে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদম ভাজা যাবে না, গোটা গোটা উঠবে না, তখন কিন্তু ভাজতে গেলে ভেঙে যাবে। তো দেখো ওটাও 10 মিনিট আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে আমি একটা স্টেনারে জলটাকে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে কিন্তু এবার আমি একটা টিস্যু পেপার দিয়ে আলুগুলোকে কিন্তু একদম শুকনো শুকনো করে নেবো। এর মধ্যে কিন্তু একদম এক্সট্রা জল থাকা একদম যাবে না। তাই জন্য দেখতেই পাচ্ছ আমি কোনো টিস্যুর ওপরে আলুগুলোকে বিছিয়ে দিয়েছি, যাতে এক্সট্রা যে জলগুলো সেই জলটা যেন এর মধ্যে শুষে নেয় আলাদা করে কিন্তু, আর যাতে এতে একদম জল না থাকে। জল হলে কিন্তু একদম কোট হবে না, তখন কিন্তু গরম তেলে দিতে দিতে আলুগুলো ছেড়ে যাবে। তো দেখো সবগুলোকে আমি বিছিয়ে বিছিয়ে দিয়েছি এইভাবে। তো দেখো ওপর থেকেও আমি একটা টিস্যু দিয়ে এরকম জলটাকে করে নিচ্ছি, যাতে করে এক ফুটটাও যাতে জল না থাকে। তো সেই রকম অনুযায়ী কিন্তু করতে হবে, যাতে 1 ফুটটা জল না থাকে। তো দেখো মোটামুটি আমি তোমাদের দেখো কত ভিজা ভিজা উঠছে। দেখো তো মোটামুটি আমার জলটা অনেকটাই কিন্তু পরিমাণে শুকিয়ে গেছে। এবার দেখো আমি একটা খেলানো থালা মতো নিয়ে নিচ্ছি, যাতে করে আলুগুলো প্রত্যেকটা আলু যেন একটার ওপর একটা যেন গায়ের ওপর না থাকে। তার জন্য এরকম খেলানো আলু নিয়ে মানে আর খেলানো থালা নিয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম সাজিয়ে দিচ্ছি খেলানো থালার মধ্যে। গায়ের ওপর হলে কিন্তু কোটটা ভালো করে হবে না। আর এটা যেহেতু খুবই নরম, বেশি হাত দিয়েও করা যাবে না, তাই ধীরে সুস্থে করা যেতে হবে, নাহলে কিন্তু আলুগুলো একদম ভেঙে ছোটো ছোটো হয়ে যাবে। এবার দেখো আমি সামান্য পরিমাণে 1 চামচের মতো ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এটার করে কিন্তু খুবই ক্রিস্পি হবে চালের গুঁড়োটার জন্য, আর ময়দাতে কোটটা খুব ভালো হবে। তো দেখো দিয়ে এইরমভাবে আমি নাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি একদমই হাত দেবো না, কারণ হাত দিলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। তাই এইভাবে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভেজে নেবো। এবার দেখো আমি একটা কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে করে ফ্রাইগুলোকে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ একে একে দিচ্ছি, এরকম করে দিতে হবে, নাহলে গায়ের ওপর উঠলে কিন্তু ঠিকমতো ভাজা যাবে না, আর আলুগুলো ভেঙে যাবে। তাই এইভাবে কিন্তু বিছিয়ে দিতে হবে। তো আমি দেখো কীভাবে করছি, আশা করছি খুবই ভালো লাগছে। তো অবশ্যই দেখতে থাকো। তো দেখো প্রত্যেকটা কিন্তু আমি দেখো একটাও কিন্তু গায়ের ওপর দিইনি, প্রত্যেকটাই কিন্তু আমি বিছিয়ে বিছিয়ে দিয়েছি। তো দেখো এক পিস অনেকটা হয়ে গেছে, মোটামুটি কুড়মুড়ে ভাবটা কিন্তু এসে গেছে। তো দেখো আরও কিছুটা কিন্তু লাল করতে হবে। তো দেখো এপাট ওপাট দুপাট মোটামুটি হয়ে গেছে। এবার আমি দেখো নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এটা যতক্ষণ না বাড়িতে করে বুঝতে পারবে না খেলে যে কতটা ক্রিস্পি হয়। তো দেখো আমি তোমাদের নেড়েও দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে, একদম কুড়মুড়ে হয়েছে। তো দেখো উপর থেকে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে কিন্তু একটু ঝালের জন্য কাশ্মীরি গোলমরিচ লঙ্কা দিয়ে দিলাম, কারণ যাতে এতে নুন আর মশলা কিছুই কিন্তু পড়েনি, তাই আলু টেস্টটা ভালো হওয়ার জন্য এরম আমি দিয়ে দিয়েছি। তো দেখো এটা দিয়েও ভালো করে আমি নামিয়ে নেড়ে নিয়েছি। এবার দেখো আমি এটা মেয়োনিজ দিয়ে খেয়েছি, তোমরা চাইলে এটা টমেটো কেচাপ দিয়েও খেতে পারো, কিন্তু এটা কিন্তু মেয়োনিজ দিয়ে দুর্দান্ত লাগে, তাই আমি কিন্তু মেয়োনিজ দিয়েই খেয়েছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। তো দেখো এরকম তো দেখাচ্ছি, দেখো তোমাদের আমি একটু মেয়োনিজে চুবিয়ে যে দুর্দান্ত লাগছে, আমি কিন্তু একটু খেয়েও তোমাদের দেখাচ্ছি। তো দেখো অবশ্যই বানিয়ে। থ্যাংক ইউ।